মা সারিয়া গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহারে থেকেছ মা নিন্দ্রা সারিয়া চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি রেখেছ এ আমাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে ভুলতে পারিনি মা তোমার ওই মুখ কোথায় গেলে পাবো গো মা তোমার সুখ ভুলতে পারিনি মা তোমার ওই মুখ কোথায় গেলে পাবো গো মা তোমার দেখার সুখ কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রেখে আমাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে দূর থেকে দেখি মাগ কবর তোমার জানি না তোমার সাথে হবে না দিদার আমার দূর থেকে দেখি মাগ কবর তোমার হবে না তোমার সাথে দিদার আমার কেন তুমি চলে গেলে একা ফেলে কেন মা কেন চলে গেলে একা ফেলে পৃথিবীর কষ্ট বুকেতে দিলে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে ভাই যার মা নেই বাবা নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন এরকম কোন নেক সন্তান আছেন আমি মায়ের কথা মনে করে মায়ের চেহারাকে মনে করে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া সবই পার কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি দান দেন আর না দেন আমি একটা প্রশ্ন করি আপনাদের প্রশ্নের উত্তরটা দেন জামিলের স্ত্রী 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন একটা পেলাম মেয়ে মহল থেকে একটা পেয়ে গেলাম আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন ভাই একজন পেয়েছি আর 9 জন বলেন 9 জন বলেন যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব বলেন যদি না পারেন যদি বলেন যে আমি সিমেন্ট দিব কোনোদিন সিমেন্ট দরকার পড়বে ইনশাআল্লাহ সিমেন্ট পড়বে দরকার পড়বে বলুন এরকম
আচ্ছা একটা লোক বলুন ফ্যানগুলো দিবেন, দু একটা করে আমি একটা ফ্যান দিব, ফ্যান ঘুরবে। কারণ বিষ্ণু বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল আছে, এই তিনটা আমল কোনোদিন বন্ধ হয় না। নাম্বার 1 সেটা হচ্ছেন সাদকায়ে জারিয়া। এক নম্বর হচ্ছে যে সাদকা আপনি দান করে গেছেন, আপনি মরে গেছেন, কবরস্থ হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনি সব এই নেকি পেতে থাকবেন। আপনি একটা ফ্যান দিবেন, তো ফ্যানটা সেকেন্ডে যত ঘুরবে, এই সেকেন্ডে আপনি নেকি পাবেন, কবরে শুয়ে শুয়ে পাবেন। কিরকম বাপজি আছেন, আমার দাদু আছেন, কোনো চাচা আছেন, যে আল্লাহর রাস্তে আপনি এই মাদ্রাসায় 2-3 জন ফ্যান দিবেন, যে ইনশাল্লাহ আমি একটা এই মাদ্রাসায় ফ্যান দিয়ে দেব। জি, এরকম ফ্যানের দাম বেশি নয়। একজন হাত তুলে বলুন যে ইনশাল্লাহ আমি একটা ফ্যান দিব এই মাদ্রাসাতে। এরকম কেউ আছেন কি? সাদকায়ে জারিয়া আপনি ফ্যান দিবেন, আপনি মরে গেলেও আপনি নেকিটা সবটা পেতে থাকবেন। কেউ আছেন? একজন লোক বলুন যে আমি ইনশাল্লাহ আমি এই মাদ্রাসায় একটা ফ্যান দিব ইনশাল্লাহ। দেখেন গরমের সময় আসবে, ছাত্ররা আপনার ফ্যানের পাখা ঘুরবে, তারা বসে বসে কোরআন তেলাওয়াত করবে, তারা নবীর বাণী তারা পেশ করবে, তারা নবী হাদিস চর্চা করবে। আপনি পদবে পদবে সেকেন্ডে আপনি নেকিগুলো পাবেন। ভাই এরকম একটা কোন জ্ঞানী ব্যক্তি আছেন চালাক মনে করে যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিয়ে দেব? জি, গরমের মৌসুম আসলে এই ফ্যান চলতেই থাকবে। কেউ একজন আছে, কোন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক দাঁড়াবেন বুক সাহস সৎ করে যে আমি মওলানা ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিয়ে দেবো এই মাদ্রাসায়? কেউ কি আছেন? শেষের বেলায় শেষ ভালো যার সব ভালো তার। কোন একজন যুবক ভাই আছেন, বলুন একটা ফ্যান দান করবেন? কেউ আছেন? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা সাজায়া তারে জনমের লাগিয়া, এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরাইলা রে করে, আজকে তুমি যা একদিন তুমি সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আর শেষ হাদিস বলে শেষ করব। শেষ হাদিসটা কি আপনাদের প্রশ্ন করব, উত্তর দেন তো ভাই। যে কটা লোক বসে আছেন একটু মুখ খুলেন, শেষের বেলাতে প্রশ্ন করব। আকবর আলী, এক বড়া ধান করতে হবে, এক বড়া 50 কেজি নাকি 40-50 কিলো হবে, তো এক বড়া ধান। আচ্ছা ভুল একজন নিয়াত করেন তো দিব 1 বিঘা, আমি তোমার মাদ্রাসাতে 1 কুইন্টাল দিব, 1 মন দিব, 50 কিলো দিব, আল্লাহ তুমি আমার এই চাষে বরকত দান করিও। জি আল্লাহ পারে না? আল্লাহ পারে, পারলে আল্লাহ আপনার বৃদ্ধি করে দিতে পারে, আবার লসও লাগিয়ে দিতে পারে। বিধায় কখন পরিস্থিতি কি হয়ে যায় বলা যায় না। 2-1টা লোক চাষি নিয়াত করুন তো যে ইনশাল্লাহ আমি আমার এই চাষ থেকে যেদিন হবে সেদিন আমি 50 কিলো ইনশাল্লাহ ভুট্টা দিব। এরকম লোক আছেন? জি মাশাআল্লাহ। আরেকজন বলছেন এক যদি হয় 1 বস্তা নাকি ভুট্টাও তিনি দিয়ে দেবেন। আল্লাহ তোমার এই বান্দা আমি মুখের বালা, তিনি তার মনের তামান্নাতে দিয়ে দেওয়া। আল্লাহ যেমন সঙ্গে সঙ্গে রাজি খুশি হয়েছেন, তিনি চাষ হলে দিয়ে দেবেন। আল্লাহ তুমি দিতে পারো এই চাষ, তুমি দিলেই অর্থ সেই মানে ক্ষেত ভুট্টা বৃদ্ধি হবে, নচেত হবে না। আল্লাহ তুমি তার এই খেতে বরকত দান করিও, আল্লাহ তুমি পরিপূর্ণ করে দিও। আল্লাহ মালা মানে বরকত দান করিও, ধান খেতে বরকত দান করিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 5টা লোক দাঁড়ান না, আপনি এখন দিতে হবে না আপনাকে। দেখেন নিয়ত করলে আপনার নেকি শুরু হয়ে যাবে। আপনি দান দেননি কিন্তু আপনি নিয়ত করছেন যে ইনশাআল্লাহ আমি দিব, আপনি এলান করে দেন, তাহলে আপনি এখন থেকে আপনি নেকিটা পেতে থাকবেন। যে নিয়ত এত পাকাপুত্ত যে আপনি ভালো কিছু নিয়ত করলে আল্লাহ 1 নেকি দিয়ে শুরু করে দেন, শুরু করবেন তো নেকি শুরু হয়ে যাবে। ভাই বলেন কেউ আছেন
ভুট্টা দিবেন আপনি 5টা লোক দাঁড়ান না যে ইনশাল্লাহ আমিও 1 মণ দিব, 40 কিলো দিব। এরকম অনেক চাষি আছেন, চারদিকে তো চাষ আর চাষ দেখলাম। আমাদের মুর্শিদাবাদে গতবার কোনো মানুষ চাষ করতে পারেনি, শুধু পানিতে ভরপুর, ডুবে একাকার করে দিয়েছে। যে লোকগুলো চাষে ইনকাম করেছিল খালি মাথায় হাত পড়ছে, আল্লাহ কি হয়ে গেল। আবার আমার পাশে শামসেরগঞ্জ থানাতে যে চাষগুলো জমিতে চাষ করতো, নদী কেটে কেটে বিঘা বিঘা জমিকে নষ্ট করে দিয়েছেন। আল্লাহর আযাব কখন আসবে আপনি বুঝতে পারবেন না। বিধায় আল্লাহকে খুশি রাখুন। আল্লাহ আপনাকে 10 বছর 20 বছর ধরে দিচ্ছে সম্পদ, আপনাকে ধান খেতে দিচ্ছে। মন থেকে চেষ্টা করুন, আল্লাহ তুমি 10 বছর ধরে আমাকে দিচ্ছ, আমি আল্লাহ তোমাকে একবার দিলাম। আল্লাহ পরীক্ষা করবেন। ভাই কেউ আছেন এইরকম দেনেওয়ালা, 40 কিলো 50 কিলো ভুট্টা দিবেন আল্লাহর রাস্তে, বলুন আছেন? আচ্ছা আপনারা বলুন তো, এতক্ষণ তো চিল্লাছি খুব, একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? কথার উত্তরটা দিবেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা দেন না রে বাবজি। ও সবদার বাবজি গেলে একটা উত্তর দেয় না। বলেন নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? বলেন আপনারা। জি, তোরা ভালোবাসে তো লক করে থাক। যেটি আছে মুরব্বী সেটিকে জিজ্ঞেস করছি, নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা ভালো করে জোরে কহেন দেখি, আপনাকে কতখানি বুদ্ধি আছে বলেন। হায় আল্লাহ, এত টাকার মালিক হয়েছেন আর উত্তরটা দিতে পারবেন না? জি বলুন, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? একটা লোক বলছে নিজের মালকে ভালোবাসি। আচ্ছা আপনারা ভয় করছে যে মৌলভী সাহেব কইতে যা কি কহিবে, আমি হাদিস শোনাবো রে ভাই। ওই জন্য আপনাদেরকে আপনি বলছি, নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? জোরে করে কহেন না জি। নিজের মালকে। আচ্ছা, বুদ্ধিমান, খুব চালাক। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, হারে সাহাবীরা তোমরা বলো তো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা উত্তর দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে ভালোবাসতে যাবো কেন? জি নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন না, নুজাহান পারভিন আব্বার জন্য 500 টাকা, আর দুজন দিয়েছেন 200 করে। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। সেফাতুল্লাহ 1000। তাহলে মাশাআল্লাহ। কি বলেন না বুঝি? কি? মোহাম্মদ আক্তার, তিনি বাবজি, তিনি দিলেন মা বাবার জন্য নাকি 1000 টাকা। তাহলে 3টা হয়ে গেল ভাই। আর 7 জন 1000 করে দিবেন না? এই আক্তার আপনি একটু আসেন তো, মোসাফা করতে ভুলে গেছি যে, মোসাফা করা হয়নি যে, শেষের বেলা দিলেন, মোসাফা করে যাবেন না? জি আপনি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। পারা তো যাবে না দেখছি, সালাম দিলে বুঝতে পারবো। ওরে বাপরে, হাত তো ঠান্ডা কনকনে হয়ে যায়। জি আপনি 1000 টাকা দিলেন, বাড়ি এখানেই না, এলাকায় বাড়ি, আপনি মুরব্বী মানুষ, সবই আপনি বুঝতে পারছেন, দেখছেন তো। নেমে যখন যাব শেষের বেলাতে 1 হাত দিতে পারবেন না? 1 হাত বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? বুঝে নিয়ে কিন্তু বাবজি কবে না, 5000 টাকা দিব আপনার কাছে, হবে না? আল্লাহু আকবার, হবে না 5000? দেখেন না, প্রাণ খুলে একবার চেষ্টা করেন। একটা মুসাফির মানুষ চাইছি, 50 কিলো ভুট্টা করবো। 50 কিলো ভুট্টা কইছে, কি কহবো আর লিখে দেন। মঞ্জার, আপনিও 50 কিলো ভুট্টা হয়ে গেল, উনারটাও লিখলেন 50 কিলো ভুট্টা। তো পারবো না কইছে যখন, তার তো কিছু করার নেই না জি। পারবে না, ফের পারবে, যখন দরকার হবে ঠিকই পারবে। তা আপনাদেরকে এই হাদিসটা শোনা, বিষ্ণু বললেন, তোমরা জানো কি নিজের মাল কাকে বলা হয়? নিজের সম্পদ কোনটি, নিজের মাল কোনটি? এখন পর্যন্ত তোমরা জানো না। তোমরা শুনে নাও, তোমার নিজের মাল হলো 3খানা, তোমার নিজের মাল 3টি। বাকি দুনিয়াতে যত মাল আছে ওগুলো তোমার মাল নয়, ওগুলো সম্পদ হলো ওয়ারিসের মাল। তুমি মরে দেখো, সেকেন্ডে মৌত তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে। মরার পরে দিন ছেলেরা ভাগ বিলি বন্টন করবে। তুমি মনে করছো আমার সম্পদ, তোমার সম্পদ মাত্র 3খানা।
তোমার প্রথম সম্পদ হলো তোমার মাল হলো যেটা খেয়েছো, যেটা তুমি নিজের হাতের লোকমাতে মুখে ভরে দিয়েছো, খেয়ে নিয়েছো, ওটা তোমার মাল। আর তুমি যেটা পরনে পরে আছো এটা তোমার মাল। বিষ্ণু বললেন তবে দুইটা তোমার মাল দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, একটা এমন মাল সম্পদ আছে যেই মালটা তোমার সঙ্গে কবরে সঙ্গে থাকবে। আপনি যতক্ষণ খেয়েছেন ওটা আপনার, আপনার সামনে দস্তরখানা বিছা আছে, চিকেন, পোলাও, বিরিয়ানি সব খেয়েছেন, খাবেন। এখন আপনার পাতে, আপনার থালা আপনার সামনে বসে আছে টেবিলে, আপনি যদি মনে বিসমিল্লাহ করেননি তো আপনার লয়, যখন শুরু করবেন তখন আপনার, এখনো খাননি মানে আপনার, বুঝাতে পারেননি মনে হয়। যদি না বুঝতে পারেন চট করে একটা ছোট্ট করে আমাদের এলাকার কথা বলে চট করে বুঝালেন। কি কথা? ঘটনা, আমাদের একজন চাচা, একজন আলেমের চাচা, তার অনেক সাত কোতরের মাংস খাবে, কবুতর, কোতর, কোতর আপনারা বুঝেন, কোতর মাংস খাবেন, মনে তার তামান্না, মনে তার অনেক সাত। এবার বিবিকে বলছেন, বেবে রে আজকে আমার খুব ইচ্ছা হয়েছে রে বেবে, আজকে আমি কোতরের মাংস খাবো। তখন কাকি বলছে, মশালা কি আছে এটা, মেয়ের তরফ থেকে খুলে নাও, খুলে নাও, তাড়াতাড়ি খুলো, বেল লাগায় না। হ্যাঁ